রসগোল্লার পায়েস বানাবো। তার জন্য উনুনে একটা পাত্রে 1 লিটার দুধ গরম করতে দিলাম। দুধটা ফুটে গেছে। দুধটাকে একটু ঘন করে নিতে হবে। দুধটা ঘন হয়ে গেলে ওতে রসগোল্লা রস বার করে রসগোল্লা রাখা আছে, এতে গুঁড়ো দুধ রাখা আছে, এটা খোয়া ক্ষীর রাখা আছে, এটা চালের গুঁড়ি ভালো করে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এতে আছে বাদাম, কাজু বাদাম, কিশমিশ, আমন্ড, এলাচ। এবার রসগোল্লাকে 4 ভাগে ভাগ করতে হবে। 4টে করে টুকরো করতে হবে। সমস্ত রসগোল্লাকে আমি টুকরো করে নিলাম। এবার দুধ ফুটে ঘন হয়ে গেছে। এবার চালের গুঁড়ি ওতে দিয়ে দিলাম। আরেকটা গ্লাসে আমি দুধের পাউডারটা হালকা গরম দুধে আমি গুলে রাখলাম। ওপাশে আমার দুধের মধ্যে চাল গুঁড়ো দিয়েছি, ওটা ওপাশে ফুটছে। এপাশে আমি গুঁড়ো দুধটাকে গ্লাসে গুলে রেডি করে নিলাম। এবার এটা ফুটে গেছে। এবার গুঁড়ো দুধের মিশ্রণটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আবারও বাকি দুধটা দিয়ে দেব। এভাবে সম্পূর্ণ দুধ দিয়ে করে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে চালটা সিদ্ধ করে নিতে হবে। এবার আমার চাল সিদ্ধ হয়ে ঘন হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে চিনিটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবারে খোয়া ক্ষীর আমি দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে খোয়া ক্ষীরটা মিশিয়ে নিতে হবে ভালো করে, কোনো দুধের মধ্যে কোনো দানা না রয়ে যায়, ভালো করে যেন মিশে যায়। মিশে গেছে। এবার একে একে এলাচ গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করলাম। ভালো করে এলাচের গন্ধ বেরিয়ে গেলে এবার রসগোল্লাকে একে একে দিয়ে দিলাম সব। পাঁচ মিনিট রসগোল্লাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিট হয়ে গেছে। এবার আমার সমস্ত ড্রাই ফ্রুট একে একে দিয়ে দিব। কিশমিশ দিয়ে দিলাম, এবার আমন্ড দিয়ে দিলাম, এবার কাজু বাদাম দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। সমস্ত মিশানো হয়ে গেলে নাড়াচাড়া করে হয়ে গেছে। এবারে একটা পাত্রে নামিয়ে গোলাপের পাপড়ি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আমার রসমালাই রেডি।